হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল। আজকে আমি মিডনাইট থেকে স্টার্ট করেছি, কারণ হচ্ছে তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আমরা যাচ্ছি বাড়ি। অনেকদিন পরে, আমি প্রেগনেন্সির আগে বাড়ি গেছিলাম, প্রায় 1.5 বছর হয়ে গেল, আর অনেকটা এক্সাইটেড যাওয়ার জন্য। বাট কোথাও না কোথাও খারাপ লাগছিল, ওখানে এতটাই গরম, ভাবছিলাম যাবো না বলে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল অগস্টে যাওয়ার জন্য, বাট অ্যাবির জন্য আমাদেরকে যেতে হচ্ছে, কারণ আমি ওকে একা সামলাতে পারছিলাম না, আর মা চলে গেলে আমি পারবোই না একদম। মা দিদা চলে যাওয়ার প্ল্যান ছিল, তাই বললাম একসঙ্গে চলে যাবো, আর সবাই বাড়িতে বললো চলে যাও একসঙ্গে, তাই ওটা প্ল্যান হলো। ইমিডিয়েট প্ল্যান করেছি, অনেক সাডেন প্ল্যান হয়েছে, তাই সানডেতে আমরা টিকিট বুক করেছি। আজকে থার্সডে, তো আমরা আজকে ট্রাভেল করছি। ভোর 5:30-তে আমাদের ফ্লাইট আছে। তো এখন আমাদের প্যাকিং সব হয়ে গেছে। আমি তখন থেকে ভিডিও করবো ভাবছিলাম, বাট করতে পারিনি। এতটাই প্যাকিং, মানে তাড়াতাড়ি প্যাকিং করেছি, যেহেতু আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছিলাম। আর এখন মা অ্যাবিকে রেডি করছে, আমরা রেডি হয়ে গেছি। আমি রেডি হইনি, জাস্ট কাপড় পরেছি, রেডি হবো। মা দিদা রেডি হয়ে গেছে, আমাদের প্যাকিং ডান। চলো তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর কীভাবে, আর আরেকটা কথা, আমাকে এত ছোটো, মানে ও এখন 1 মাসে, তো ওকে নিয়ে আমি ট্রাভেল করছি, একটা না কোথাও আমাকে টেনশন হচ্ছে, বা ডক্টর বলে দিয়েছে কীভাবে ওকে নিয়ে ট্রাভেল করতে হবে। তো হোপ সব কিছু ভালোই হবে। আর চলো তোমরা দেখতে থাকো। এই যে এতগুলো লাগেজ হয়েছে। আমাদের প্ল্যান ছিল ট্রেনে যাওয়ার জন্য, বাট ডক্টর আমাদেরকে সাজেস্ট করলো প্লেনে যাওয়ার জন্য। ট্রেনে যেতে বারণ করলো, যেহেতু ও 1 মাসের আছে, তাই হাইজেন মেনটেনের জন্য ও আমাদেরকে বললো ফ্লাইটে ট্রাভেল করার জন্য। তো এতগুলো ব্যাগ হয়েছে, আর একটা যদি ট্রেনে হতো আরও ব্যাগ হতো। এখানে আরেকটা হ্যান্ড লাগেজ আছে, এটা প্যাক হবে। আর এখানে মা রেডি করছে, অ্যাবিকে। দিদা ওখানে কি লাস্ট প্যাক করে যাচ্ছে জানি না। এই যে আমরা রেডি হয়ে গেছি, বাবুরও খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি। এখনও ঘুমিয়ে গেছে, এতক্ষণ ঘুমাচ্ছিল না। দিদা ওখানে রেডি হয়ে বসছে। দিদা বলো কেমন লাগছে, একদিন পরে বাড়ি যাচ্ছে? ভালো লাগছে না, ঘর ছেড়ে চলে যেতে। ভালো লাগছে না? গরম যা এখানে। হ্যাঁ, আমার পাতে শুধু বেরিয়েছি। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্ট। আর নতুন টার্মিনাল 2-তে দিয়েছে। আমি অনেকদিন পরে এলাম, আমি ফার্স্ট টাইম এলাম এখানটাতে, টার্মিনাল 2-তে। এখানে আমাদের লাগেজ, দুটোই লাগেজ হয়েছে। মা বাবুকে ধরেছে। এখন আমরা যাচ্ছি বোর্ডিং করতে, বোর্ডিং পাস নিতে। রঞ্জিত গেল বোর্ডিং করতে, আর আমরা এখানে বসেছি। মা এখানে নিয়ে বসেছে, দিদা বসেছেন। কেমন লাগছে দিদা এখানে? এয়ারপোর্টটা কেমন সুন্দর না? বাড়ি কি গরম! কলকাতা এয়ারপোর্টে নামার পরে আর ভিডিও করিনি, এত গরম। তারপরে ক্যাব পেতে টাইম লাগলো। এই যে এসে গেছে মিমির বাড়ি। দরজা লাগাতেই পারছেন না। হ্যাঁ, দরজা লাগাতে পারছেন না। এই যে এসে গেছে মিমি বাড়ি। এসেই জামা টামা খুলে শুয়ে, যে কি গরম। এসি চলছে, তাও তাকে খুলে দেওয়া হয়েছে। ভেতরে আছে তার জামা। দুপুরে খাওয়ার পরে আমরা রেস্ট নিচ্ছিলাম। তারপরে এখন বোনের সঙ্গে যাচ্ছি, বোনের ক্লিনিক। আর ওখান থেকে দেখবো ওইখানে একটু চাটা খাবো, তারপরে আসবো। আর বাবুকে ছেড়ে দিয়ে যাচ্ছি। মা দিদা বসে সিরিয়াল দেখছেন গরমে বসে বসে। ঘুমোচ্ছেন সিরিয়াল, তো কি দেখছেন না, ঘুমোচ্ছেন। আর মা এরা ভেতরে আছেন। এই যে বোন রেডি হয়ে গেছে। মানে এই প্রথমবার মনে হয় আমার, মানে এখানে এলো। বাঁকুড়ে যখন ছিলাম তখন গেছিল, তখন আমি আবার ছিলাম না। হ্যাঁ, এত বছর হয়ে গেল, ফার্স্ট টাইম এসছি ওর কাছে।
তাও দুজনে আসেনি, তিনজনে এসছি একবারে। তো ওরা দুজন বাইকে যাচ্ছে, আমরা যাব টোটোতে। হ্যাঁ এই যে বোনের ক্লিনিকে পৌঁছে গেছি, ফার্স্ট টাইম এলাম আমি। অঙ্কুর দাঁড়িয়েছে, বোনের ব্লগে তো সবাই দেখেছো, আমারটাই দেখে না। হ্যাঁ ভিতরে ফার্স্ট টাইম এলাম, আগে ভিডিও কলেই দেখতাম, সবসময় ভিডিও কলে দেখতাম। বসতো তুই বস, বসে দেখ। ডাক্তার তো হতে পারলাম না, একটু বসে নি, চেয়ারটা একটু ফিল করে নিই। কেমন লাগছে? জিজু বলো। ডাস্ট দিয়ে ওই লেয়ারিং করা, জিজু বলো। লেয়ারিং করার পরে গ্লাসটাকে কাটা। কেন বলে দিয়েছো? বলো আউটলেট, হ্যাঁ বলো বলো। ফোনের আউটলেটে এসে কেমন লাগছে বলো একটু। ও বলে দিয়েছি আমার কেমন লাগছে। ওখানে গিয়ে বসে গেছে। আমি ডাক্তারের চেয়ারে একটু বসে নিলাম, ফিল নিয়ে নিলাম। এখন আপনি এখানে একটু ফিল নিয়ে নিচ্ছি। ফিল নিয়ে নিলে ডাক্তার হয়ে যায়। আর ঠিক আছে, একটু হয়ে গেলাম। ব্যাস দুজনে শুনবে। ভালো ভালো, অনেক ভালো আছে, অনেক ভালো করে রেখেছো। 0.5 0.5 এইটাই তো না, ঠিক আছে ঠিক আছে কর। এই চাটা ভিডিও কলে খেতো, আর আমি বারবার বলতাম কবে যাবো আর খাবো মারের চা। আজকে এখানেই বসে খাচ্ছি। ভালো চাটা ভালো ভালো বানায় চা। ওই মাটির একটা গন্ধ, চলে আসে। সোনা সোনা টাইপের একটা গন্ধ। বোনের চেম্বার থেকে আসার পরে অঙ্কুর নিয়ে এসছে এখানে অঙ্কুর কাবাব, ফুচকা। এখানে রঞ্জিত কাজ করছে, আর মা আর বোন বানাচ্ছে স্যান্ডউইচ। কোথায় গেল ওরা? বানানো হয়ে গেছে, খাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে মারা খাওয়া আরম্ভ করে দিয়েছে, স্যান্ডউইচ বানিয়েছে। আমি এখনো কন্টিনিউ করছি ওই সেম ব্লগটা, বোনের বাড়িতেই আছি এখনো। আজকে দিনটা থাকলাম, আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। সকাল থেকে যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তো ঠান্ডা একদম ওয়েদার। আর এখন একটু একটু মানে হালকা লাগছে, রাত্রে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। আর এখন দুজন মিলে, দু জামাই মিলে বানাচ্ছে বিরিয়ানি। দোনে বিরিয়ানি হচ্ছে, আর সবাই মিলে টিভির হল রুমে আছে, টিভি দেখছে। বাবুকে এত সুন্দর জায়গায় একটা ঘুম করানো হয়েছে, বিন ব্যাগ পেয়ে গেছে সারাদিন, ওটাতেই ও ঘুমোচ্ছে। তো চলো দেখো, আমি দেখাচ্ছি কি কি হচ্ছে ওখানে। আর কালকে আমরা চলে যাব খড়গপুর, তাই সব বোনদের মনও খারাপ, বাট সামনে জামাই ষষ্ঠী আসছে, তো ওখানে একদম দেখা হবে। এই যে এখানে বসেছে সবাই, আর অ্যাবির ঘুমানোর জায়গাটা একদম দারুণ, একদম সিংহাসনে ঘুমিয়েছে। বিন ব্যাগটা, বোন বলছে বিন ব্যাগটা নিয়ে চলে যাও, ওরা এত সুন্দর ঘুমাচ্ছে, ওটাকে নিয়ে চলে যাও। আর ওখানে রান্না চলছে, দুজন রান্না প্রিপারেশন। হ্যাঁ আরো জন আছে, কোথায় দুজনই করছে এখন। অঙ্কুর কোথায় গেছে? একটা জিরে আনতে গেছে। হ্যাঁ আজকে কিচেন দুজনের। কি এখনো স্টার্ট হয়নি? এটা কি করেছো পেস্টটা? শুধু ধনেপাতার পেস্ট। এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে, এখানে চাল, এখানে একজন। তোমরা কি ব্লু টি শার্ট কি মানে ম্যাচিং করে পরেছো? আমরা এখন রেডি হয়েছি একটা ভিডিও বানানোর জন্য, বটল ফ্লিপ করা। ফার্স্ট টাইম বানাবো আমরা। হ্যাঁ মানে ফার্স্ট টাইম দেখি কেমন করতে পারি, প্ল্যান আছে অনেক ভিডিও বানানো। এখন রাত এখন 9:30 বাজে, এখন এতক্ষণে আমাদের রেডি হলাম। এখানে আমাদের বিরিয়ানি চলছে, আরেকজন বেশ মজা নিচ্ছে বিন ব্যাগে শুয়ে। ওই জল দিচ্ছি না তাহলে? জল আমার তো জল খাওয়া হবে না, জল দিস না তুই। জল খাবি জল রাখ, আমি জল ছাড়া খাবো আমি। যা মা প্লেটটা ভেঙে দাও। মা প্রথম মা লেগে পড়েছে। এরকম মানে একবারই চান্স থাকবে। সবাই এসে একবার ট্রাই করছে, জলটা কমাতে হবে মনে হয়। পারছো না ওটাতে, ফুচকা কেউ খেতে পাবো না। হ্যাঁ সবাইকে দিয়ে একদম। এখানে চলছে ফুচকার কম্পিটিশন, দুজনে এক পিস করে হয়েছে। আর অডিয়েন্স দিদা এখানে আছে, রঞ্জিত দা, মা পালিয়ে গেল।
আমি ভিডিও করছি। চ্যালেঞ্জ ভিডিও হয়ে যাওয়ার পরে এখন ওরা বসে গেছে ফুচকা নিয়ে ফুচকা খেতে। ওরা হয়ে গেছে আমাদের চ্যালেঞ্জ ভিডিও বানানো, ওটা বোনের চ্যানেলে দেখতে হবে, ওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখন বিরিয়ানিও হয়ে গেছে, তো বিরিয়ানি হয়ে গেলে আমরা খেতে বসবো। দোনে বিরিয়ানি হচ্ছে।